কি কি বলে জানেন? বলে আর একবার যেত নবী, আর একবার যেত তাহলে আমাদেরকে নামাজ পড়তে হতো না। পাঁচ করে কমাতে কমাতে বলছে আর একবার যদি যেত তাহলে আমাদেরকে নামাজ পড়তে হতো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল আমিনুল মাতিনুল মুবিনুল মুঈনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়াসর ভাই। দরুদ পড়ি ইয়াসর ভাই। দরুদ পড়ি ওগো খুশি করি মোদের নবীকে। ইয়াসর ভাই। দরুদ পড়ি ওগো খুশি করি মোদের নবীকে। নবী বিনে রোজ হাসর
তিনি রাসূল ওগো না দেখিলেন পিতার মুখ 6 বৎসরের কালে নবী হারাইলেন মাতার বুক আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान से निकालो सफियाना मुहम्मद सिस्टर सेरा सबार अला नबी जी আমার জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ সিজটের সেরা সবার আলা নবী জি আমার ও গো মুমিন নবীর নামটি নাও না বারোই বার সিজটের সেরা সবার আলা নবী জি আমার বলেন সিজটের সেরা সবার আলা নবী জি আমার আবু জেহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে আরে আবু জেহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে ও গো হাতের পাথর কলমা পড়ে নবীর বারোই বার সিজটের সেরা সবার আলা নবী জি আমার বলেন সিজটের সেরা সবার আলা নবী জি আমার আরে মা হাজরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি আমন পেলে ওগো মা হাজরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি আমন পেলে ওগো তুলনা নাই দয়ার নবী দুনিয়ার মাজার জোরে বলে সুবহানাল্লাহ আরে তুলনা নাই বিশ্ব নবীর দুনিয়া মাজার সিজটের সেরা সবার আলা নবী জি আমার বলেন সিজটের সেরা সবার আলা নবী জি আমার তারপরে কি বলছে আরে এলো গেল শত শত ওগো কে হবে গো নবীর মত ওগো এলো গেল শত শত ওগো কে হবে গো নবীর মত আরে মায়ের পেটে নাভি কেটে বাঁচে কে আবার জোরে বলেন সুবহানাল্লাহ ওগো মায়ের পেটে নাভি কেটে বাঁচে কে আবার সিজটের সেরা সবার আলা নবী জি আমার বলেন সিজটের সেরা সবার আলা নবী জি আমার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
আসসালামু আলাইকুম। যারা কমিটির লোক আছেন আপনারা গাড়ি হিসেবে দোকান পার হয়ে ওইদিকে যান, যে গন্ডগোল লেগেছে সমস্ত দোকানকে আপনারা উঠিয়ে দেন। তারা ঝগড়া করছে, সমস্ত দোকানকে আপনারা উঠিয়ে দেন। আপনারা প্রত্যেকে চলে যান, যারা জলসা কমিটি আছেন তারা ওইদিকে চলে যান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভজন সে মহারব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নির্বিকার লা শারীকা লাহু জুনার কোনে শারীক নাই, যিনি কোন শব্দের দ্বারা 18,000 মাখলুকাতকে তৈরি করেছেন, আবার কোন ফায়াকুন শব্দের দ্বারা 18,000 মাখলুকাতকে ফানা করে দেবেন, যিনি আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে এই মাহফিলে আসার বসার, আমাকে দু কথা বলার, আপনাদেরকে দু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে এক বাক্যে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে বা আমিনাল্লাহর মুরুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের নবী কুল কায়নাত নবী পাপিতা বীর উদ্ধার করনে वाला, जिनाके ना सृष्टि করলে আল্লাহ তাবারক তাআলা বলেন লাউলাকা লাম্মা খলাকতুল আফলাকা। আল্লাহ বলেন আমার হাবিবকে, আমার রাসূলকে, আমার দোস্তকে, আমার নবীকে যদি আমি না সৃষ্টি করতাম তাহলে কুল কায়নাতকে বানাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ আরো বলছেন कि আমার নবীকে যদি আমি না সৃষ্টি করতাম তাহলে কুল কায়নাত তো দূরের কথা, আমি একটা আল্লাহ, আমার এই আল্লাহর নামটাকে আমি প্রকাশ করতাম না, ইজহার করতাম না। ওনার নামে অগণিত শান্তির ধারা অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে এক বাক্যে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্রাদার, কালামুল্লাহ হইতে একটু করে আয়াত পেশ করেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা। যেই কোরআনে আল্লাহ তাবারক তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ये वो किताब है जिसमें शक व शुबा की गुंजाइश नहीं। এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, কোনো সন্দেহবাচক কোনো জিনিস নাই। জোরে বলো সুবহানাল্লাহ। তো ওই কোরআন থেকে একটু করে আয়াত পেশ করেছি। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মানে হলো এটাই कि আল্লাহ তার রাসূলকে, তার হাবিবকে রাতো রাত্রি নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আজকে বক্তব্য টপিক হবে, বক্তব্যের টেশন হবে, দুই তিন রকমের হবে। একরকম মাজার, এই যে আমাদের মাজার আছে, এই মাজারকে অনেক জন বলে কে মাজার পূজারী, এক নম্বর টপিক হলো। দ্বিতীয় নম্বর টপিক হবে এটাই, আল্লাহর নবী এবং আমরা যে মানুষ, এই দুটোর মধ্যে ভেদাভেদ আছে না নাই, এটা অল্প জানবেন। তৃতীয় নম্বর টপিক হলো এটাই যে কবর জিয়ারত করা যাবে কিংবা যাবে না। তিনটা টপিক হলো। আর যদি সময় থাকে তাহলে আরেকটা টপিক আমি বলে রাখি, যদি সময় থাকে তো আমি বলে দেব। টপিক হচ্ছে এটাই, টেশন হচ্ছে এটাই যে কালকে আমাদের শবে বারাতের রাত আসবে। কালকে রবিবার, রবিবারে এটা হচ্ছে রবিবারের রাত। তো সোমবারের রাতে যে রাতটা আমরা জাগবো, ওই রাতে জাগলে আমাদের কতটা নেকি, কতটা ফায়দা, কতটা উত্তম, কতটা ভালো, এই জিনিসটা জানাবো যদি টাইম থাকে। তো আসেন, আমি বলতে চাইছিলাম আল্লাহর নবী দো জাহানের বাদশা, আমরা সকলেই জানি যে আল্লাহর নবী এটা শবে মেরাজের রাত। তো আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন,
মেরাজে যাওয়ার পথে একটা ট্রাফিকের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। কি বললাম? সিদরাতুল মুনতাহা। তো ওই সিদরাতুল মুনতাহাতে আল্লাহর নবী আছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আছেন এবং আল্লাহর নবীর সঙ্গে একটা বোরাক আছে। ওই বোরাকের পৃষ্ঠে চেপে আল্লাহর নবী মেরাজে যাচ্ছিলেন। মেরাজে যাওয়ার সময় যে একটা স্টেশন আছে, সেই স্টেশনের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহাতে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বোরাক এবং আল্লাহর নবী যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলতে আছেন, এ হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তুমি আমাকে দুনিয়ার বুক থেকে তো তুমি আনলে, সাত আসমান আমাকে তুমি পার করে আনলে, এবার তুমি সিদরাতুল মুনতাহাতে এসে তুমি দাঁড়িয়ে গেলে, এবার তুমি আমার আগে চলো, আমার সামনে সামনে চলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে আছেন কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা থেকে যদি আমি এক চুল যদি বরাবর সামনে বাড়ি, সামনে যদি আমি আগাই, তাহলে আমার ৭৭,০০০ পাখা পুরে ছারখার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনি তো হচ্ছেন একটা ফেরেশতা, ইনি বলছে আমি যেতে পারবো না। কিন্তু কিছু কিছু লোক বলে নবী তো হচ্ছে আমার মতে মানুষ। তাহলে সিদরাতুল মুনতাহাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর সঙ্গে যেতে পারলেন না। উনি বলতে আছেন যে আমি যাব না ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এক চুল আগে বাড়ি তাহলে আমার ৭৭,০০০ পাখা পুড়ে ছারখার হয়ে যাবে। এবার এই জায়গা থেকে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর সঙ্গে যে দেখা করবে ৬০টা পর্দা আছে। কটা পর্দা? ৬০টা পর্দা। ৬০টা পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাবে, দ্বিতীয় পর্দা যাবে। কিতাবের মধ্যে লেখা আছে যে একটা পর্দা থেকে যখন দ্বিতীয় পর্দা ভেদ করবে, যখন যাবে, তো বুঝে তার দূরত্ব কতটা? বলতে আছে পায়ে হেঁটে ৭৪ বছর লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পায়ে হেঁটে ৭৪ বছর লাগবে। আল্লাহ রাসূল কুল কায়নাতের নবী এই ৬০টা দরজাকে, ৬০টা পর্দাকে ভেদ করে আল্লাহ তাবারক তাআলার কাছে যখন চলে গেলেন, এবার যাওয়ার পরে আল্লাহর সঙ্গে যখন কথোপকথন হয়ে গেল, আল্লাহর সঙ্গে যখন দিদার হয়ে গেল, এবার আল্লাহর নবী কুল কায়নাতের নবী যখন আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে যখন এই দুনিয়ার বুকে যখন আসতে আছেন, যখন চলে আসছে, তো আল্লাহর নবীর আল্লাহর কাছ থেকে এক ওয়াক্ত নয়, দু ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন, শুধু আমাদের আল্লাহর নবীর উম্মতের জন্য, আমাদের জন্য। ওয়াক্ত বললাম 50 ওয়াক্ত নামাজ। এবার আপনারা বুঝবেন যে কবর জিয়ারত করা যায় কিংবা যায় না। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করে যখন চলে আসলেন, দুনিয়ার বুকে যখন আসছেন, আস্তে 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 হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হয়ে গেল, হযরতে মুসা আলাইহিস সালাম জানেন কি আল্লাহর নবী কুল কায়নাতের নবী দো জাহানের বাদশা গিয়েছেন আল্লাহর সঙ্গে দিদার করতে। মেরাজে গেছেন, আল্লাহর সঙ্গে দিদার করার পর যখন আবার ফিরছেন, হযরতে মুসা আলাইহিস সালাম বলতে আছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো গিয়েছিলেন আল্লাহর দরবারে, আপনি তো গিয়েছিলেন মিরাজে, আপনি তো গিয়েছিলেন আল্লাহর দরবারে দিদার করার জন্য, কিন্তু ওই জায়গা থেকে আপনি এই দুনিয়ার বুকে আপনি উম্মতের জন্য কি আনলেন? আল্লাহর রাসূল কুল কায়নাতের নবী বলতে আছে যে আমি আমার উম্মতের জন্য, আমি আমার উম্মতের জন্য এক ওয়াক্ত নয়, দু ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত নামাজ এনেছি। ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ এনেছি। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা অনেক দুর্বল, অনেক কমজোর, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না।
হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে ফরিয়াদ করলেন, আল্লাহর রাসূলকে বললেন কি আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর রাসূলকে যেমনই বলা, আল্লাহর রাসূল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়ার পর বলতে আছে, হে আল্লাহ তাবারক তাআলা, আমি তো আপনার দরবার থেকে 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 3 ওয়াক্ত নয়, 4 ওয়াক্ত নয়, আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমি উম্মতদের জন্য গিয়েছিলাম। কিন্তু যাওয়ার সময় হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম বলতে আছেন যে আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এই জন্য কি তাদের উম্মত, তিনার উম্মত হচ্ছে কমজোর। হে আল্লাহ তাবারক তাআলা, আপনি 50 ওয়াক্ত নামাজ থেকে আপনি কিছু নামাজ কমিয়ে দেন। এবার আল্লাহর রাসূল বললেন কি, যখন এই কথাটা বলেছেন আল্লাহ তাবারক তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। 5 ওয়াক্ত যখন নামাজ কমিয়ে দিলেন, আল্লাহর নবী কুল কায়নাতের নবী আবার আল্লাহর দরবার থেকে আবার রিটার্নে আবার চলে আসছেন। আবার হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত আপনি নামাজ এনেছেন? আল্লাহর রাসূল বলতে আছে আমি 45 ওয়াক্ত নামাজ এনেছি। হযরতে মুসা আলাইহিস সালাম আবার বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা অনেক কমজোর, আপনার উম্মতরা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর নবীকে আবারও পাঠা হলো আল্লাহর দরবারে। এইভাবে যাওয়া বারে বারে যখন যায়, 9 বার যাওয়া আসা করেছে। 9 বার যাওয়া আসা করার পরে যখন 9 বারের বেলানে যখন আল্লাহর নবী যখন চলে আসছে, কথা শুনেন, ইম্পর্টেন্ট কথা বলছি শুনেন। আল্লাহর নবী 9 বার গিয়েছেন মিরাজে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ কমতে 5 ওয়াক্ত নামাজে ঠেকলেন। এবার যখন আল্লাহর দরবার থেকে যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন এই দুনিয়ার বুকে যখন ফিরছে, আল্লাহর নবীর মন খারাপ। কেন খারাপ হলো? এই জন্য খারাপ হয়েছে, আল্লাহর নবী ভাবনা চিন্তা করতে আছে, যদি আমার উম্মতরা যদি 50 ওয়াক্ত নামাজ পড়তো তাহলে আমার উম্মতরা বেশি নেকি পেত। আরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি, হয়তো আমার উম্মতরা বেশি নেকি পেতে পারে না। যখন আল্লাহর দরবার থেকে যখন আমার রাসূল কুল কায়নাতের নবী যখন ফিরতে আছেন, আমার দয়ার নবীর যেন মনটা খারাপ হয়ে আছে, মনটা বেজার হয়ে আছে। আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে কুল কায়নাতের নবীকে বলতে আছে, এ আমার হাবিব, এ আমার দোস্ত, তোমাকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, এই জন্য তোমার মনটা বেজার হয়ে আছে, তোমার মনটা খারাপ হয়ে আছে। তুমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে তোমার উম্মতের জন্য আমি ফরজ করে দিলাম। আমি আল্লাহ বলতে আছি, আমি আল্লাহ বললাম, যদি কোনো উম্মত এই 5 ওয়াক্ত নামাজকে যদি ভালোভাবে পড়তে পারে, যদি কন্টিনিউ যদি পড়তে পারে, যদি ভালোভাবে পড়তে পারে, আল্লাহ সেই সময় ইরাদা করলেন যে আমি আল্লাহ তাবারক তাআলা বলতে আছি, কেউ 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে তাহলে আমি আল্লাহ বলতে আছি তাদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজের নেকি আমি দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ আনলেন, কিন্তু আল্লাহ কি বললেন যে আমি 50 ওয়াক্ত নামাজের নেকিটা দিয়ে দেব। এবার আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, আল্লাহর নবী যখন মেরাজে যায়, যখন মেরাজ আল্লাহর নবী গেলেন, তো আসার সময় হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। কার সঙ্গে? হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। কিন্তু আল্লাহর নবী যখন মেরাজে যায়, যখন মেরাজে যায়, তার আগেতে অনেক বছর আগে হযরতে মুসা আলাইহিস সালাম এই দুনিয়া থেকে পর্দা করে গেছেন। এই দুনিয়া থেকে হযরতে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নবী মেরাজে যান, তার আগে অনেক বছর আগে হযরতে মুসা আলাইহিস সালাম কবরবাসী হয়ে গেছে। এবার হযরতে মুসা আলাইহিস সালাম কবর থেকে উঠে, এই কবর থেকে উঠে আল্লাহর নবীর সঙ্গে কথা বলতে আছে যে হে আল্লাহর নবী, আপনি কিছু নামাজ কম করে আনুন, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, পড়তে পারবে না। এবার তাহলে আপনারা চিন্তা করেন যে হযরতে মুসা আলাইহিস সালাম তো কবর থেকে উঠে তো আল্লাহর নবীর সঙ্গে কথা বললো, আর কথা বলার পরে তো 5 ওয়াক্ত নামাজ আসলো।
পাঁচ ওয়াক্ত নামাজ আসলে হযরতে মুসা আলাইহিস সালামের জন্যই তো, কবরবাসীর জন্যই তো। আর যদি কেউ যদি বলে যে আল্লাহর নবীর আমি মিরাজকেও মানিয়ে না, আর কবরকেও আমি মানিয়ে না, আর কবর জিয়ারতকেও মানিও না, তাহলে তাকে বলতে হবে যদি তাকে বলতে হবে যদি তুমি কবরবাসীকে যদি না মানো, তাদের যদি ওসিলাকে না মানো, কবর জিয়ারতকে যদি না মানো, তাহলে তাদেরকে বলতে হবে যে পাঁচ ওয়াক্ত নামাজ এসেছে এই দুনিয়ার বুকে তো হযরতে মুসা আলাইহিস সালামের ওসিলাতে এসেছে, হযরতে মুসা আলাইহিস সালামের কারণে এসেছে। যদি তুমি পাঁচ ওয়াক্ত নামাজ না মানতে চাও, যদি মাজারকে না মানতে চাও, যদি কবরবাসীকে না মানতে চাও, তাহলে তুমি একটা কাজ করো। যদি মিরাজকে না মানতে চাও, তাহলে তুমি একটা কাজ করো, তুমি কাল থেকে 50 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি কাল থেকে এক কাজ করো, তুমি 50 ওয়াক্ত নামাজ পড়ো। সে কি পড়বে? পড়বে তো 4 ওয়াক্ত 5 ওয়াক্ত তো পড়তে পারিয়ে না, আবার থেকে 50 ওয়াক্ত। তাহলে কবরবাসীর জন্য, কবরবাসীর ওসিলাতে, হযরতে মুসা আলাইহিস সালামের ওসিলাতে আমাদের 5 ওয়াক্ত নামাজ এসেছে। কি এসেছে? 5 ওয়াক্ত নামাজ এসেছে। এবার কারো সওয়াল উঠে থাকবে, কারো প্রশ্ন থাকবে এটাই, চাইলে তো 5 ওয়াক্ত দিতে পারতো, তাহলে 50 ওয়াক্ত অতখানে বারবার দিলে। এবার এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট কথা আছে এটাই যে আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পর 50 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ দিলেন, চলে আসলেন, তাহলে আর দেখা হলো না, আর দেখা হলো না। আর তার আগে হযরতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে রব্বি আরনি, আমি আল্লাহ তোমাকে দেখতে চাই। তারপর আল্লাহ কি বলেন? লান তারানি, তুমি আমাকে দেখতে পারো না, তুমি আমাকে দেখতে পারো না, মুমকিন ইম্পসিবল হয়ে নেই सकता, হতে পারে না তুমি আমাকে দেখতে পারো না, এটা কথা বললে। তো হযরতে মুসা আলাইহিস সালাম বলতে আছেন যখন আল্লাহর নবী যখন আল্লাহর দরবারে যখন বারবার যায়, আর আমার কাছে যখন আমার নবী আসেন, তো বলতে আছেন হযরতে মুসা আলাইহিস সালাম যে আমি আমার নবীর এই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখতে পাচ্ছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এর মধ্যে আরেকটা বাহানা আছে এটাই যে আল্লাহর নবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতে একবারে, তাহলে কিন্তু একবার দেখা হতো আল্লাহর সঙ্গে। এই জন্য 50 ওয়াক্ত নামাজ দিলে, এই জন্য কে বারবার যখন আমার নবী আমার কাছে যখন আসবে, তো আমি আল্লাহ আমার হাবিবকে, আমার দোস্তকে, আমার জিগরি দোস্তকে আমি একবার লয়, দুবার লয়, আমি 9 মারতাবা দেখেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মাজার যেটা বলা হয় জিয়ারত, কেউ কেউ বলবে মাজার পূজারি, কেউ কেউ বলে যে মাজার পূজা করছে। আচ্ছা একটা কথা বলে, খুব ইম্পর্টেন্ট কথা বলছি আমি, যে মাজার পূজারি বলে আর আমি ধরে চলে গেলাম মাজার জিয়ারত করতে। এবার কোন একটা যাচ্ছে রে মাজার পূজারি করতে গেছে, তা আমি কি ওই ব্যক্তিকে মাজার থেকে খোদা বলছি? কথা ইম্পর্টেন্ট কি না? আমি যে চলে গেলাম মাজার জিয়ারত করতে, তো আমি কি ওই ব্যক্তিকে যে মাজারে শুয়ে আছে তাকে কি আমি আল্লাহ ভাবিয়ে? আল্লাহ ভাবিয়ে গো? আল্লাহ ভাবিয়ে না, আমি এটাই ভাবিয়ে যে উনি একটা ওলি, উনি একটা ওলি। তাছাড়া সবাই কিসের জন্য বলে মা একটু দোয়া করবে আমার লেগে, তাহলে মার দোয়া বলে কারেন্টের মতো তাড়াতাড়ি কবুল করে, তাহলে মার যদি দোয়া তাড়াতাড়ি কবুল করে তো ইনি তো হচ্ছে একটা ওলি। তো এই ওলির দরবারে এই জন্য যায় যে হে আল্লাহর ওলি, আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহর দরবারে। আমি তো গুনাহগার, আমি তো বদকার, আমি তো শিয়াকার, আমার তো আল্লাহ কবুল করছে না, আমি এসেছি আপনার দরবারে, আমার হয়ে আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন যাতে আমার এই জিনিসটা যাতে সম্পূর্ণ হয়, আমার এই নিয়তটা যাতে পূরণ হয়। এবার কেউ কেউ বলছে যে আল্লাহ মাজার জিয়ারত করতে, জিয়ারত তো বলছে যে মাজার পূজা করতে এসেছি। আমি কবে খোদা ভেবেছি পূজা করতে এসেছি আমি? আরে খোদা তো আছে আল্লাহ, ওকে আমি সিজদা করিয়ে ওটাকে বলে হয়ে যাবে পূজা করা, ওটাকে বলে সিজদা করা। আমি কি সেই জায়গাতে সিজদা করতে এসেছি? তাহলে এই মাজার পূজা, আরে যে বলে পূজা ও তো কথাটা আমরা বলতেই জানে না, ওটাকে পূজা বলে না, আমি ওকে খোদাও ভাবিয়ে নি। আর যদি আমি খোদা ভাবতাম, তুমি যদি বলতা যে হ্যাঁ মাজার পূজা করতে চেয়েছে, তাহলে আমি মানতাম, কিন্তু আমি তাকে খোদা ভাবিনি, আমি তাকে ওলি ভেবে চলছি।
তাহলে মাজার পূজা করা, মাজার জিয়ারত করা যাবে কি যাবে না, এটাই বুঝতে পারলেন। আর কেউ যদি বলে কবর পাশের কাছ থেকে কোনো ওসিলা নাই, কোনো জিয়ারত করতে নাই, তাহলে তাকে বলবেন যে তুমি তো মিরাজ মানো না আর কবরকে মানো না। আর তাহলে হযরত মুসা আলাইহিস সালামের কারণে 5 ওয়াক্ত নামাজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ করেছেন। তো আল্লাহর নবী যখন মিরাজ থেকে চলে আসলেন, হযরত মুসা আলাইহিস সালামকে বলছে যে আমি 5 ওয়াক্ত নামাজ এনেছি। আল্লাহর নবী যখন এই কথাটা বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাম বলতে আছেন যে ইয়া রাসূলুল্লাহ, আর আপনি আরেকবার যান। আল্লাহর নবী বলতে আছেন আমার লজ্জা বোধ করছে, আমি আর যেতে পারবো না, আমি আর বাকি কি বলে আনে, বলে আর একবার যেত নবী, আর একবার যেত, তাহলে আমাদেরকে নামাজ পড়তে হতো না। 5 করে কমাইতে কমাইতে বুঝে আর একবার যদি যেত তাহলে আমাদেরকে নামাজ পড়তে হতো না। তো যাই হোক, আমার টাইম হয়ে গেছে। আমার বলার ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, তো নিজের ছেলে মনে করে কিংবা ছোট ভাই মনে করে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ।